নিক্কেই ফোরামটা মূলত এশিয়ার রাজনীতি, অর্থনীতি এবং উন্নয়ন নিয়ে যদিও এই সম্মেলনে আলোচনা হয়, তবে আজ এই নিক্কেই ফোরামে বাংলাদেশের রাজনীতি, বিচার, সংস্কার, নির্বাচন এই বিষয়গুলোই কিন্তু প্রাধান্য পেয়েছে। কারণ এই নিক্কেই ফোরামের প্রথম দিন উদ্বোধনী সেশনে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন। তার সেই লিখিত বক্তব্যেই কিন্তু এই বিষয়গুলো চলে এসছে এবং সেখানে তিনি উল্লেখ করেছেন দেশের যে নির্বাচনী ব্যবস্থা এবং সংস্কার এবং গণতান্ত্রিক যে রূপান্তর, সেই রূপান্তরটা আসলে কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে, সেই বিষয়গুলোই তিনি এই ফোরামে আলোচনার মধ্যে তিনি নিয়ে এসেছেন। এবং তার পাশাপাশি এশিয়ার যে উন্নয়ন এবং জাপান বাংলাদেশের যেই সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়গুলোও উঠে এসেছে। তবে এর পরপরই কিন্তু একটি প্রশ্নোত্তর পর্ব ছিল। সেই প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ইউনূস, সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন। যে এই বক্তব্যগুলো তিনি তার আগেই লিখিত বক্তব্যে তিনি রেখেছেন, সেগুলো কিন্তু একেবারে খোলাসাভাবেই প্রশ্নোত্তর পর্বে তিনি কিন্তু আবারও সেই উত্তরগুলো দিয়েছেন এবং সেখানে তিনি একেবারে স্পষ্ট করে আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে কিংবা আরেকটু বেশি যদি সংস্কার বা কার্যকর সংস্কার যদি করতে চায়, তবে এর অর্থাৎ আগামী বছর জুনের মধ্যেই কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যেই গণতান্ত্রিক যেই সরকার নির্বাচিত হবে তাদের হাতে কিন্তু ক্ষমতা অর্পণ করবে, সেটিকুই কিন্তু তিনি এই ফোরামে বলেছেন। এবং আরও কয়েকটি চুক্তি বা আরও অন্যান্য বিষয় কিন্তু তার এই সফরের মধ্য দিয়ে হবে। এই ছিল আমার কাছে নিক্কেই ফোরামের সর্বশেষ তথ্য।